শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি তোমাদের সাথে আজকে আবারও আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হলো রবিবারে ঘুম থেকে উঠে দেখি 6:30 বাজে। তো উঠে প্রথমে আমাদের ঘরের পেছনটা যে গরু ছাগল বাঁধি না, ওখানে ওই জায়গাটা সুরছি ভালো করে, কারণ দুপুরবেলা সুরতে পারি না। দুপুরবেলা তো অনেক ধুলা উড়ে, সেই জন্য ঘুম থেকে উঠে আগে যে গরু ছাগল বাঁধি ওই জায়গাটা ভালোভাবে সরে নিচ্ছি। তো ক্যামেরাটা এক জায়গায় রেখে তারপরে আমি ওই যেগুলো সরে নিচ্ছি, অনেকটা জায়গা। তো না সরলে না গরুকে ভালো করে ঘাস দেওয়া যায় না, কারণ ওদেরও তো ভালো জায়গায় খাবার দিতে হয়, তাই না? সেই জন্য তো ওই জায়গাটা সরে প্রথমে আগে গরু বের করে নিলাম, গাইটা আর গায়ের বাছুরটাকে ওর বাছুরটাকে বের করে নিলাম। ওদেরকে বের করে ভালো জায়গায় পরিষ্কার জায়গায় বেঁধে ঘাস দেবো। তো ওদেরকে ঘাস দিয়ে আগে বেঁধে নেব, তারপরে ঘাস দেব। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমার ব্লগ ভিডিওগুলোর মধ্যে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। কে কোথায় থেকে দেখছো ব্লগটা একটু কমেন্ট করে জানাবে। আর আমি না আজকে একটা কাজ করছি, আম গাছের বইল এসেছে, সেই জন্য আম গাছের গোড়ায় জল দিচ্ছি। ওই যে প্রথমে তো বললাম ওই জায়গাটাতে সুরে আছে না, এই দেখো গাছের কিনার দিয়ে লাইনের মতো বেঁধে দিয়েছি যাতে জলটা থাকে। দুটো এদিকে 3টে গাছ, একটা গাছের মধ্যে আমের বইল এসেছে, সেই জন্য রুদ্র বাবা বললো যে গাছের গোড়াতে একটু জল দিও, তাহলে ভালো হবে। ওই দেখো অনেকটা বইল এসেছে। তো এই বইটি না কলবের গাছ, সেই জন্য। তো গরু ছাগল বের করে গরু করে কাজ সেরে হাত মুখ ধুয়ে ব্রাশ করে চলে আসলাম। তো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো দুয়ারগুলো মুছা দিচ্ছি। তো আমাদের তো সিমেন্ট দিয়ে লেপা, সেই জন্য জল দিয়ে একটা ভালো ন্যাকড়া দিয়ে দুয়ারগুলো রোজ মুছে নিই। তো আর তেমন একটা বাসনপত্র হয়নি, কারণ রুদ্র বাবা কাল রাতে বাড়িতে আসেনি, সেই জন্য। আর ছেলে মেয়ে দুজন, আমি তো রুটি খাই রাতে, তো বেশি একটা বাসন পড়ে না। আর এই ভাতের হাঁড়িটা না কাল দুপুরের। তো এগুলো ভালোভাবে মেজে নিয়েছি ছাই দিয়ে। তো এগুলো এখন ধুয়ে নেব। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের কাছে একটা অনুরোধ বলো বা রিকোয়েস্ট বলো। তো তোমরা কে কোথায় থেকে ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা, আমার পরিবারের বন্ধুরা কোথায় থেকে ব্লগটা দেখছে। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তো নতুন বন্ধু, পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, না থাকলে তো আমি এতটুকু এগিয়ে যেতে পারতাম না, কারণ 1 বছর এখনও হয়নি চ্যানেলটা, আমি 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এই জায়গাতে দাঁড়ে করতে পেরেছি। তো আশা করি নতুনরা আমার পাশে থাকবে। ব্লগ ভিডিওগুলো কেমন হয় তাও একটু জানাবে, তোমাদের মতামত জানা ভীষণ দরকার। তো কীরকম হয় ব্লগ ভিডিওগুলো। তো আমি সারাদিন যে কাজ করি ওই কাজগুলি ব্লগের মধ্যে তুলে ধরি। অনেক কাজ করি, তো সব কিছু তো তুলে ধরা যায় না, যতটুকু পারি ওই অতটুকু ক্লিপের মাধ্যমে তুলে ধরি, ভিডিও ক্লিপ নিয়ে, কারণ সব কিছু তো নেওয়া যায় না। নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি, মানুষ যাতে না দেখে, সেই জন্য যতটুকু পারি ততটুকু নিয়ে রাখি। তো দেখো আমি সকালবেলা তো সাপ্লাই চলে এসেছে, বাথরুমগুলো জল দিয়ে দিলাম, পরিষ্কার করে দিয়েছি ভালোভাবে। আর আজকে টিফিন বানিয়েছি ম্যাগি ডিম দিয়ে, সাথে দেবো শসা। আর ম্যাগির সাথে না মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি আমার মেয়ে মুড়ি দিয়ে ম্যাগি দিয়ে খাবো। আর রুদ্রনীল ওর জিয়ার ঘরে টিফিন খাচ্ছে, তো ওর জন্য ম্যাগি রেখেছি। ম্যাগি যে রাখিনি তাই না, ও তো খাবে, ওর জন্য অল্প করে রেখে, ও বলছে যে ও আজকে জিয়ার ঘরে টিফিন খাবে, সেই জন্য কম করে রাখতে। তো দেখো আমরা মা মেয়ে টিফিন নিয়ে নিচ্ছি। আজকে না চা বানাইনি, তো মুড়ি দিয়ে ম্যাগি খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে না রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। রান্নাবান্না হয়ে রান্না করলাম, যে বাসনপত্রগুলো বললো ওইগুলো ধুয়ে নিলাম, কড়াই মাজনটা আজকে দেখাচ্ছি। তো দেখো আমরা না অনেকের দেখি যে কড়াইয়ের যে পেছনটার মধ্যে মাটি দিয়ে লেপ দিয়ে তারপরে রান্না করে ভাতের হাঁড়ির মধ্যে। তো আমরা আর ওই লেপটা দিই না, আমরা ভিতরটা পরিষ্কার থাকে আর বাইরেটা কালো হয়ে যায়, সেই জন্য। তো দেখো ভালো করে মেজে নিচ্ছি, কিন্তু ঝকঝকে হবে। তো তেমন না যে ভালোভাবে মাজি নেই, দেখো তো কড়াইটা খুব সুন্দর হয়েছে। তো ওইগুলো মেজে হাত মুখ ধুয়ে আমরা ভাত খেতে চলে এসেছি। আজকে রান্না করেছি ডিম আলুর ঝোল, টমেটো দিয়ে ডাল আর ছিমের ভর্তা। তো রুদ্রনীলকে ডাল দিয়ে ভাত মেখে ডিম ভাজা দিয়ে দিয়েছি, আর মেয়ে আর আমি ছিমের ভর্তা দিয়ে ভাত নিয়ে বসে, সাথে ডাল নিয়েছি, ডিমের তরকারি নিয়েছি, ওইগুলো দিয়ে আজকে ভাত খাবো। আর আজকে না একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, ওরা দুপুরে চলে যাবে, ওর বাবাও চলে যাবে, আমি যাব না,
সেই জন্য আজকে বেশি কিছু একটা রান্না করিনি, এগুলো দিয়ে হবে। রুদ্র বাবার মর্নিং ডিউটি, আর আমরা এগুলো দিয়ে চোখ হয়ে যাবে। তো এতক্ষণ ধরে যারা ব্লগ ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এইভাবেই আমার পাশে থেকো। তো আর কি বলবো, দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা না এখানে এক জায়গায় গিয়েছিলাম, এক জায়গায় বলতে ওই জায়গাটা দেখানি, আমরা একটা গরু কিনবো, সেই জন্য গরু যে ব্যাপারী হয় ওইদের বাড়িতে গিয়েছিলাম। তো এসে তারপরে রুদ্রনীলকে চুল কাটাতে গিয়ে নিয়ে গেছি। রুদ্রনীল চুল কাটিয়ে আনলাম, ওর চুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে, একবারে মেশিন দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গরমের মধ্যেও খালি মাথা খাচ্ছে, সেই জন্য চুলগুলো খুব সুন্দরভাবে কাটিয়ে নিয়েছি। তারপরে দেখো আমাদের ঘরের পেছনটা, এইটা তো আর ঝাড় দেওয়াটা দেখায় না, ঘরের পেছনটা ঝাড় দিচ্ছি, এই সাইড ওই সাইড ভালোভাবে ঝাড় দিয়ে স্নান দান সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমি ধান সিদ্ধ করতে বসে গেছি। রুদ্র বাবা কিন্তু বিয়েবাড়ির নিমন্ত্রণে চলে গিয়েছে, আর আমি একা একা ধান সিদ্ধ করছি। আর রুদ্রনীল আর রূপা ওদের মাস্টার এসেছে, পড়তে বসেছে। দেখো পাতা দিয়ে ধান সিদ্ধ করছি, এভাবে না তাওয়ার মধ্যে চারিদিকে ধুমা উড়ে তারপরে ধানগুলো হয়, এভাবে আগুন দিতে হয়। কে কে আমার মতো ধান সিদ্ধ করো একটু জানাবে তো। তো বেশি ধান না, 2 তাওয়া ধান, সেই জন্য আমি একাই পারবো। আর ওই যে প্রথমে বলেছিলাম এই গরুটা আজকে এনেছি, অনেক টাকা, জানো তো? বলো তো কত টাকা হবে গরুটা? কে কে গরু পালো বুঝতে পারবে তাহলে একটু কমেন্ট করে জানাবে। এটা না ছেলে বাছুর। তো দেখো গরুটা এনেছি, খুব সুন্দর কালোর মধ্যে, ভালোই লেগেছে গরুটা, সেই জন্য আনলাম। তো সন্ধ্যার সব কিছু সেরে ধান সিদ্ধ সেরে আমার আজকে এসএসজি গ্রুপের মিটিং ছিল, মিটিং সেরে এসএসজি গ্রুপের মিটিং সেরে এসে রাত বাজে 8টা। আমি রুটি বানিয়েছি, আমি তো রোজ রুটি খাই, তো রুটি খাবো। দেখো অনেকগুলো রুটি বানিয়েছি, গরম জল দিয়ে বানাই তো, রূপা রুদ্রও খায়, সেই জন্য একটু বেশি করে বানাই, 6টা রুটি বানিয়েছি। রুটি খাবো। আর আজকে একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে জামাটা জানাবে। একটা কুর্তি এনেছি, কুর্তিটা অবশ্য কমাতে হবে, কিন্তু কালারটা কেমন হয়েছে একটু জানাবে। তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শেষ করব, তবে দেখতে থাকো কেমন হয়েছে একটু জানাবে। সবার কাছে একটা রিকোয়েস্ট করব, সবাই এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ গো সো মাচ। তোমাদের কাছে কেমন লাগলো আমাদের সারাদিনের কাজকর্ম একটু জানাবে। কুর্তিটা কেমন হয়েছে একটু জানাবে গো, যারা যারা কুর্তি পরো, আমাকে কি ভালো লাগবে না ভালো লাগবে না একটু জানাবে প্লিজ, তোমাদের সবাইকে বলছি। তো এটার দাম নিয়েছে আমার 220 টাকা, ফ্লিপকার্ট থেকে এনেছি, বেশি একটা দাম নিইনি। আজকের মতো অতটুকুই কুর্তি দিয়ে শেষ করলাম, টাটা।